আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা একটা চমৎকার কাজ করছে। বেগম জিয়ার বাড়ির বিদ্যুতের লাইন যেই আওয়ামী কর্মকর্তা কাটে দিছিল খচ করে, উনি তাকে প্রমোশন দিছেন, পুরস্কৃত করছেন, আরও দ্বিগুণ বেতন দিছেন। শুধু তাই না, উনি সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস না দিয়া ভারতীয় কোম্পানিকে গ্যাস দিয়েছেন। আসেন পুরা বিষয়টা আমরা দেখি। বেগম খালেদা জিয়ার বাসভবনে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছিল যেই কর্মকর্তা, তাকে পুরস্কৃত করেছেন আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জাস্ট পুরস্কৃত করেছেন। আপনারা জানেন যে বেগম জিয়ার বাড়ির লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই লাইন বন্ধ করে দিয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল শহীদ সারোয়ার। শহীদ সারোয়ার এই লাইন বন্ধ করার কারণে পুরস্কৃত হয়েছিলেন শেখ হাসিনার দ্বারা। সেই ব্যক্তিকে 1.5 লাখ টাকা বেতনে পুরস্কৃত করেছে আমাদের সম্মানিত জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই বিষয়টি নিশ্চিত করেছে আমাদের জুলকার নাইন শায়ের ভাই, তিনি লিখেছেন। তার পোস্টটা আমরা একটু দেখি, চলেন। 31 জানুয়ারি 2015 মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই বাড়িতে তখন অবস্থান করেছিলেন একজন বয়োজ্যেষ্ঠ নারী, তার সদ্য বিধবা পুত্রবধূ এবং তার 2 সন্তান। ওই বয়োজ্যেষ্ঠ নারী ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন মরহুম সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী। গুলশান 2 এর তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানকে এই বিদ্যুৎ বিচ্ছিন্নের নির্দেশ দিয়েছিলেন সেই সময়ের ডেসকো এমডি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ সারোয়ার। 31 ডিসেম্বর 2014 ডেসকোর এমডি হিসেবে যোগদান করে উপরমহলের তুষ্টি অর্জনের জন্য 31 জানুয়ারি 2015 এই ঘটনাটি তিনি ঘটান। তৎকালীন আওয়ামী লীগ সরকারকে এই ঘটনায় প্রীত করেই প্রায় 6 বছর ডেসকোর এমডি ছিলেন এই শহীদ সারোয়ার। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে তিনি এমন কি করেছেন যে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির নিজ উদ্যোগে এই ব্যক্তিকে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশনের তিনি দায়িত্ব দিয়েছেন এবং 1.5 লাখ টাকা বেতনে এটা দিয়েছেন। আমরা একটা ভয়ঙ্কর বিষয় আজকে জানলাম, কিন্তু এই বিষয়ের আগেই আমি অন্য একটা বিষয় জেনেছিলাম আমাদের মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খান বিষয়ে। চট্টগ্রামে বাড়ি ওনার এবং একাই 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের উপদেষ্টা, পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা, সেতু, সেই বিষয়ে উপদেষ্টা। শুধু তাই না, রেল যোগাযোগ বিষয়ক উপদেষ্টাও তিনি। 3টা দপ্তর একাই বাগিয়ে নিয়েছেন। জানি না কি কি ত্যাগের বিনিময়ে, আমাদের গণ অভ্যুত্থানে কী অবদান ছিল। তিনি কিন্তু শেখ হাসিনার শাসনামলের একজন সচিব ছিলেন এবং ওনার বউ এবং ওনার মেয়ের যে ব্যবসা আছে, আওয়ামী লীগ সময়ে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট একজন ব্যবসায়ী। যাই হোক, এটা বিষয় না, আশীর্বাদ পুষ্ট ব্যবসা তো করবেই ব্যবসায়ী। আমরা অন্য একটা বিষয় দেখি, চলেন, তাহলে বুঝতে পারবো। সরকারি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে অনীহা, পাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। আজকের পত্রিকা আমাদের জ্বালানি উপদেষ্টাকে দয়া করে, মায়া করে এই ক্যাপশন দেননি যে সরকারি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে অনীহা, পাচ্ছে ভারতীয় কোম্পানি। এটা দিতে পারতেন, ভারতীয় কোম্পানি লিখতে সাহস হয়নি আজকে পত্রিকার। এটা আমি দেখেছিলাম আপনার 14 ডিসেম্বরে। মানে আমি এটা আসলে দয়া করেই এই সরকারের সমালোচনা করি নাই, যে থাক, মানে এরকম একটা বিষয় ছিল। আমরা একটু দেখব আসলে যে সরকারি কোম্পানিকে গ্যাস না দিয়ে উনি কোন ভারতীয় কোম্পানিকে গ্যাস দিয়েছেন, অথবা কোন আওয়ামী লীগের কোম্পানিকে গ্যাস দিয়েছেন। খুলনা রূপসাই নিউজ প্রিন্ট মিলের জায়গায় 400 মেগাওয়াটের 2 ইউনিটে 800 মেগাওয়াটের একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি আগামী 3 বছরের মধ্যে চালু না হলে যন্ত্রপাতি নষ্ট হতে থাকবে। এই কারণে কেন্দ্রটিতে জরুরি ভিত্তিতে গ্যাস দিতে চায় পেট্রোবাংলা, কিন্তু বাদ সেধেছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা।
তিনি এই কেন্দ্রে গ্যাস দেবেন না, অথচ এই কেন্দ্রের পরে অনুমতি পাওয়া মেঘনাঘাটে সামিট গ্রুপের 583 মেগাওয়াট এবং আওয়ামী লীগ আমলের আরেক প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরী নাফিস সারাপাত। নাফিস সারাপাতের নাম জানেন? ব্যাংক চুরির ধারাপাত মনে আছে? আচ্ছা, ঠিক আছে। সেই নাফিস সারাপাতের 584 মেগাওয়াট কেন্দ্রে গ্যাস দিচ্ছে সরকার। এমনকি এই স্থানে ভারতের রিলায়েন্সের 718 মেগাওয়াট কেন্দ্রতেও গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেখা, সামিট গ্রুপের এখানে গ্যাস দিচ্ছে, তারপরে নাফিস সারাপাতের গ্যাস দিচ্ছে এবং ভারতের রিলায়েন্স গ্রুপকে 718 মেগাওয়াটের এই কেন্দ্রতেও গ্যাস দিচ্ছে। কিন্তু গ্যাস দিচ্ছে না সরকারি প্রতিষ্ঠানে, গ্যাস দিচ্ছে না সরকারি প্রতিষ্ঠানে, সরকারি প্রকল্পে দিচ্ছে না। তো এইটা দেখার পরে আমার প্রশ্ন হয়েছিল, এখানে ক্যাপশন হতে পারতো সরকারি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে অনীহা, পাচ্ছে ভারতীয় কোম্পানি, আওয়ামী লীগের কোম্পানি না দিয়ে দিয়েছে পাচ্ছে বেসরকারি কোম্পানি। যাই হোক, তো আমার একটা প্রশ্ন, এই যে উপদেষ্টা ফজলুল কবির খানকে, হ্যাঁ, সরকারি কোম্পানিতে গ্যাস দিলেন না স্যার, ভারতীয় কোম্পানিতে গ্যাস দিলেন, ভারতের বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হবে, আমাদের দেশের কোম্পানি চালু করতে হবে না কেন? কি স্বার্থে এটা দিলেন বলেন তো? উত্তর দিতে পারবেন? বলেন, উত্তর দিতে পারবেন? শুধু তাই না, আমরা শুনেছিলাম কুইক রেন্টালের প্রায় বেশ কয়েকটি কোম্পানি যেগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এগুলো লুটপাট, দুর্নীতি, বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সময়ের কুইক রেন্টাল মানে তো দুর্নীতি আমরা জানি, কিন্তু দুঃখজনক সেগুলো প্রথমে বন্ধ হলো, তারপরে আবার মোহাম্মদ ফজলুল কবির খান স্যার সেটা আবার চালু করে দিল। আমার প্রশ্ন যে ভারতীয় কোম্পানিতে কি এত মধু পেলেন, কি মধু পেলেন যে কারণে দেশীয় কোম্পানিকে, সরকারি কোম্পানিকে গ্যাস না দিয়ে ভারতীয় কোম্পানিকে দিলেন? তার চেয়েও বেশি জরুরি বিষয়, বেগম খালেদা জিয়ার বাসভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিল যেই আমলা বা যেই কর্মকর্তা, সেই আমলা বা কর্মকর্তাকে আপনি কেন নিয়োগ দিলেন? আমার ডক্টর ইউনূস স্যারের কাছে প্রশ্ন, অথবা যারা উপদেষ্টা ফজলুল কবিরকে নিয়োগ দিয়েছেন তাদের কাছে প্রশ্ন। প্রথমত হলো, ফজলুল কবির এই যে ব্রিগেডিয়ার শহীদ সারোয়ারকে নিয়োগ দিল, আপনারা দেখছেন যে বেগম জিয়ার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুরস্কৃত হয়েছিল শেখ হাসিনার কাছ থেকে, তাকে এই জুলাই গণ অভ্যুত্থানে কোন অবদানের জন্য নিয়োগ দেওয়া হলো? আর এই লোককে নিয়োগ দেওয়া তো পরের বিষয়। আমার প্রশ্ন হলো, জনাব মোহাম্মদ ফজলুল কবির খান তিনি জুলাই গণ অভ্যুত্থানে কি ভূমিকা রেখেছিলেন, সে কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই না, তাকে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। কোন যোগ্যতার ভিত্তিতে, কোন অবদানের ভিত্তিতে আমরা জানতে চাইতে পারি কি?